গোলাম আজম এই বাংলার কে, আমি এই প্রশ্ন রাখতে চাই। গোলাম আজম এই বাংলার কে, আমি সে প্রশ্ন রাখ। গোলাম বাকার মিয়া, তোমাকে বলছি, তুমি গোলাম আজমকে কিভাবে চিনবা? গোলাম আজমকে চিনবে তোমার বাবা, তোমার দাদারা। তোমার তো সে সময় জন্ম হয় নাই। তুমি শেখ হাসিনা যেরকম ইতিহাস শুনছো গোলাম আজম নামে মিথ্যা পাচার, মিথ্যা কথা, তুমি সেগুলোই বিশ্বাস করছো। তুমি কিভাবে চিনবা? তখন তুমি বলতেছো গোলাম আজম কে? এই গোলাম আজম এই দেশের লিগে জীবন দিয়েছে। এই গোলাম আজমরা এই জাতির জন্য জীবন দিয়েছে, সত্যের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, মানুষের কথা বলার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তুমি গোলাম আজমকে বলতেছো কে? গোলাম আজমের যদি উত্তরসূরিরা এই দেশে না থাকতো না, তোমার অস্তিত্ব থাকতো না, তাহলে এতদিন তুমি গুম হয়ে যেতা। আওয়ামী লীগের সময় যদি তুমি গোলাম আজমের বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে, গোলাম আজম এই গোলাম আজমের নাম লে স্লোগান দিবে না, তোমার বাবার নাম লে স্লোগান দিবে, তোমার দাদার নাম লে স্লোগান দিবে। আমরা তো অবশ্যই বলবো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, গোলাম আজমের বাংলায় ছাত্রলীগের ঠাই নাই, গুন্ডা লীগের ঠাই নাই। তোমার বাবার নাম নিবে, তোমার নাম নিবে। এটা বাস্তব। শিবির অনেক আদর্শবান, নীতিকথা, অনেক সৎ পরিচয় দিচ্ছে। তুমি যদি আজকে বিএমপি নামে এই কথাগুলো বলতা না, ছাত্রলীগ করছে, তোমার বাপেরা তোমার ফ্যান খুলে লাইতো। হ্যাঁ, শুধু শিবিরের সম্মানে, গোলাম আজমের সম্মানে তোমাকে কিছু বলতে আসি না। তোমার মায়েরা তোমার বাবার বিবাহ একসাথে ভিডিও দিয়ে দিতাম। হ্যাঁ, আজকে শিবিরের কারণে স্বাধীন মতো কথা বলতে আসো। বাকার, আজকে শিবিরের কারণে তুই আজকে সত্যভাবে কথা বলতে আসোস। আজকে যে দ্বারে কথা বলতে আসোস না, তোর চতুর্পাশে শিবির। আজকে শিবিরের কারণে নিরাপদে কথা বলতে আসোস। আর আজকে বলতেছো শিবিরকে কিছু হইলে আওয়ামী লীগের মতো বলোস শিবিরের উপরে ট্যাগ দিয়ে দাও, ওই আদু ভাইদেরকে মতো বলো শিবিরের উপরে ট্যাগ দিয়ে দাও। এগুলা শিখছো নাকি? মানে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করতেছো। ওই যে মাহফুজরে আমরা দেখতেছি 1971 নিয়ে টাইনে নিয়ে আসে। হ্যাঁ, এই ফাজিলের বাচ্চাকে আবার দেখতেছি আচ্ছা 71-এর নাম দিয়ে যে উল্লেখ করবি কি লিগিয়া? 71 কি তুই যুদ্ধ করছস? তুই 71 তোর ভূমিকা ছিল? হ্যাঁ, মানে পিছনে শিবির, সামনে শিবির, ডাইনে শিবির, বামে শিবির, সব জায়গায় শিবির। হ্যাঁ, শিবির আছে দেখে আজকে তোরা মাঠে টিক্কা রইছস। আমরা যেরকম 5 আগস্টে আমাদের সবকিছু দেখাই দিছি, গতকালকেও দেখাই দিছি। কথাবার্তা ঠিক মতো বলবি, হিসাব মতো বলবি, না হলে দেশের মানুষ তোদের ফ্যান খুলে ফেলাইবে। মুখ দিয়ে যেটা আছে সেটা বলবি না। এবারকার মতো বলে দিচ্ছি, মুখ দিয়ে যেটা আসবে সেটা বলবি না। খালি মনে করতেছো কোপালে একটা লাল পতাকা হইলে তুমি বাংলাদেশের দেশপ্রেমিক হয়ে গেছো। তুমি এতই তোমার দেশপ্রেমিক। শিবির দেশের কিছুই না, জামাত দেশের কিছুই না। হারামজাদা, আজকে আবারও বলতাছি, শিবিরের সম্মানে, গোলাম আজমের সম্মানে তোকে কিছু বলতাছি না। বাকারের সন্তান বাকার মিয়া।